পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা যদি আপনি কন্ট্রোল না করেন, সেটা আপনার এই যে মাসিক ইরেগুলার হওয়া থেকে শুরু করে মুটিয়ে যাওয়া, এবং এই মুটিয়ে যাওয়ার জন্য যেটা হবে যে ভবিষ্যতে ডায়াবেটিস মেলাইটাস, তারপর কার্ডিওভাস্কুলার ডিজিজ, তাছাড়া জরায়ুতে অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, অ্যান্ডোমেট্রিয়াল প্রবলেমগুলো হতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহবুবা আক্তার। নিয়মিত রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ডক্টর ইসরাত জাহান স্পেশালাইজ হসপিটালে রুগী দেখে থাকি। তো আজকে আমার কাছে একটা পেশেন্ট এসেছে, তার সমস্যাটা আমরা শুনছি এবং এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ম্যাম, আমার আলট্রাসাউন্ডে পলিসিস্ট ওভারি পাওয়া গেছে, এখন আমি এটার জন্য কি করতে পারি? আচ্ছা, আপনি মা একদমই ভয় পাবেন না। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা একটা হরমোনাল ডিসঅর্ডার। এটাতে যেটা হয়, আপনার মেইনলি রক্তের একটা এনজাইমের অভাবে, CYP450 এনজাইমের অভাবে শরীরে যে মেয়েদের হরমোন টেস্টোস্টেরন, সেটা এস্ট্রোজেনে পরিবর্তিত হতে পারে না। সে কারণে দেখা যায় মেয়েদের অনিয়মিত মাসিক, তারপর হচ্ছে যে আপনার শরীরে লোমের পরিমাণ বেড়ে যাওয়া, তারপর হচ্ছে আলট্রাসোনোগ্রাফিতে অনেক সময় পলিসিস্টিক হিসেবে ধরা পড়তে পারে। আপনার সেটাই হয়েছে। তো এই তিনটা ক্রাইটেরিয়ার যদি দুইটা ক্রাইটেরিয়া পাওয়া যায়, তাহলে আমরা বলি যেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো এটা আমার খুব ভয়ের কোনো কারণ নাই। এটা যেহেতু রক্তের একটা রোগ, এটা পুরোপুরি আপনার কখনো ভালো হয়ে যাবে না। তবে আপনি যদি নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোল করেন রোগটাকে, তাহলে এটা যে পার্শ্ব প্রতিক্রিয়া বা পরবর্তীতে যে খারাপ ইফেক্ট, সেগুলো আপনার হবে না। আপনি নিশ্চয়ই জানতে চাচ্ছেন যে আপনার এটা কেন হলো, তাই না? কেন হলো মা? আপনার যদি পরিবারে কি মা বা বোন বা খালা, ফুপু কারো কি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে? জি। আচ্ছা, সে কারণেই এটা ফ্যামিলিতে রান করে, সে কারণেই হয়তো আপনার হয়েছে। আর তাছাড়া আরও কিছু কারণ আছে, যেমন যারা ওভার স্ট্রেস হয়ে থাকেন, রাতে অনিদ্রা এবং ফ্যাটি ফুড খেয়ে থাকেন, তাদের এই বা সেডেন্টারি লাইফস্টাইল, দ্যাট মিনস হচ্ছে যে আপনারা যারা কায়িক পরিশ্রম কম করেন, তাদের হয়। তবে আরেকটা গ্রুপ আছে যাদের লিন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমও হয়। ঠিক আছে, আপনি তো অবিবাহিত, তাই না? তো আপনার মাসিকটা নিশ্চয়ই নিয়মিত হচ্ছে কি? জি, নিয়মিত হচ্ছে, বা মাঝে মাঝে ইরেগুলার হয়। আচ্ছা, এটার জন্য যেটা হচ্ছে যে আপনার তো ওজন এমনিতেই কম, তো আপনাকে আমরা ওজন কমাতে বলবো না। আপনার ক্ষেত্রে আমরা আপনার পিরিয়ডটাকে রেগুলার করার জন্য কিছু হরমোন দিব। তো দেন আমি ফিরে আসি যে আমরা কিভাবে চিকিৎসা করে থাকি। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অ্যাকচুয়ালি আমরা ডায়াগনোসিস তো খুবই সহজ, যেটা আপনার হিস্ট্রি শুনে আমি বললাম যে তিনটা ক্রাইটেরিয়ার দুইটা যদি ধরা পড়ে, সেটাই হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তাছাড়া আলট্রাসোনোগ্রাফি এবং হরমোনাল রক্তের কিছু পরীক্ষার মাধ্যমে আমরা এই রোগটাকে কনফার্ম করতে পারি। আর চিকিৎসাও খুব সহজ। তবে প্রথম এবং প্রধান চিকিৎসা যেটা, সেটা হলো যে আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। মানে আপনার জীবনযাত্রাটাকে আপনাকে একটা নিয়মতান্ত্রিক ঘটনার মধ্যে নিয়ে আসতে হবে। যেমন সকালবেলা আমরা রোল অফ 30 বলি। ঘুম থেকে উঠেই আপনি 30 মিনিটের মধ্যেই নাস্তা করবেন। নাস্তা করে 30 মিনিটের মধ্যেই আপনি হচ্ছে এক্সারসাইজ করবেন। এক্সারসাইজটা হবে প্রথমে 30 মিনিট আপনি হালকা ব্যায়াম করবেন, পরে 30 মিনিট আপনি ভিগোরাস ব্যায়াম, দ্যাট মিনস হচ্ছে যে আপনি দড়ি লাফ খেলতে পারেন বা ঘাম ঝরিয়ে আপনি 30 মিনিট হাঁটতে পারেন। ঠিক আছে, এটা। আর কার্বোহাইড্রেট জাতীয় যেসব খাবার আছে, সেগুলো আপনাকে কম খেতে হবে, যেমন আটা, চিনি, তারপর চাল, হ্যাঁ, এগুলো একটু কম খেতে হবে। শাক সবজি বেশি খাবেন। আর দুশ্চিন্তা বন্ধ করতে হবে, ঘুমটা পরিমিত ঘুমাতে হবে। আর তারপরে যদি আপনার মাসিক ইরেগুলার থাকে, আমরা কিছু হরমোন দিব ইনশাল্লাহ। আমি এখন ফিরে যাচ্ছি আমাদের শর্ট ক্লিপ ভিডিওতে, যেটা হলো যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা যদি আপনি কন্ট্রোল না করেন, সেটা আপনার এই যে মাসিক ইরেগুলার হওয়া থেকে শুরু করে মুটিয়ে যাওয়া, এবং এই মুটিয়ে যাওয়ার জন্য যেটা হবে যে ভবিষ্যতে ডায়াবেটিস মেলাইটাস, তারপর কার্ডিওভাস্কুলার ডিজিজ, তাছাড়া জরায়ুতে অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, অ্যান্ডোমেট্রিয়াল প্রবলেমগুলো হতে পারে। তো সুতরাং আমাদের সচেতনতাই হচ্ছে এটার প্রধান হাতিয়ার, যেহেতু এটা একেবারেই পুরোপুরি ভালো হয়ে যায় না, তবে কন্ট্রোল করলেই একদম সুন্দর জীবনযাপন করা সম্ভব। আরেকটা প্রবলেম যেটা হয় যে বন্ধ্যাত্বজনিত একটা প্রবলেমে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য ভোগে। তো সেই ক্ষেত্রে আমরা যদি জীবনযাত্রাকে পরিবর্তন নিয়ে আসি, নিয়মিত ডক্টর দেখাই, তাহলেই ওই সমস্যা থেকেও ইনশাআল্লাহ পরিত্রাণ পাওয়া যাবে। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।